আসসালামু আলাইকুম বেশ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আজকে আপনাদের বলবো আপনারা কি কপিরাইট জাতীয় ভিডিও বানাতে চান? ইউটিউব সাপোর্ট করে কি? ইউটিউব কপিরাইট ভিডিও কোনো সাপোর্ট করে না। কি সাপোর্ট করে? ইউটিউব ফেয়ার ইউজ এর আন্ডার ব্যবহার করা এটা সাপোর্ট করে। তাও একটা পরিমাপযোগ্য সেকেন্ড বা মিনিট তারা জানিয়ে দিয়েছে। কত মিনিট আপনাদের বলে দেবো। আর ফেয়ার ইউজ ব্যবহার করলে আপনাদের স্ট্রাইক আসবে। স্ট্রাইক আসলে কি করবেন তা আমি আপনাদের বলে দেবো। ফার্স্টে আমি আপনাদের একটা অনুপাত শিখিয়ে দিই। অনুপাত হলো আপনারা যদি কপিরাইট ভিডিও এডিটিং করতে চান, বেশি যদি এডিটিং করতে চান, তাহলে আপনারা যদি সাপোজ যদি আপনারা 10 মিনিটের ভিডিও এডিটিং করতে চান, 10 মিনিটের যদি ভিডিও এডিটিং করতে চান, তাহলে আপনার নিজে কন্টেন্ট দিতে হবে 7 মিনিট আপনার দেখাতে হবে। আর যে বাকি থাকে 3 মিনিট, ওই 3 মিনিট ফেয়ার ইউজের আন্ডার দিতে হবে। কিন্তু এই যে 3 মিনিট ভিডিও করবেন, 3 মিনিট এক জায়গা থেকে 3 মিনিট না, আপনার 1 থেকে 5 মিনিটের আন্ডার 5 সেকেন্ড করে 5 সেকেন্ড করে এক জায়গা দেবেন, হলে ফেয়ার ইউজের আন্ডার হবে। কিন্তু আপনি যে ভিডিওটা করবেন, ভিডিওটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারবে না। যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, তাহলে ওই মিউজিক দ্বারা আপনার কপিরাইট স্ট্রাইক বা ক্লেম এসে যেতে পারে। সাপোজ আপনি কোনো সিনেমার ট্রেইলার বা ওয়াজ মাহফিলের নিয়ে ভিডিও এডিটিং করতে চান, ওইটার কোনো ওয়াজ ধরেন যে শর্ট নিতে চান, ওইটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতে পারবে না। ওইটা শুধু কথা থাকতে হবে। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে হলে আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে। যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না থাকে, ওইটা থেকে আপনি ফেয়ার ইউজ ব্যবহার করতে পারেন। কত সেকেন্ড? 1 থেকে 5 সেকেন্ড। বেশি নিলেও আপনার আসতে পারে, কিন্তু অনেক জায়গায় একটা ওয়েবসাইটে জানাই দেয় যে 8 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 12 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 25 সেকেন্ড এরকমই জানাই। কিন্তু আমি যা ইতে পাইছি, আমি নিজের ইউটিউবে মানে ইউটিউব তারা জানিয়েছে কত যে 97/3 জানাইছে। মানে আপনারা যদি ব্যবহার করতে চান 5 বা 7, হাইস্ট হলে 7-এর ওকুলে যাওয়া গেলে আসতে পারে, বেশি আসবে। কিন্তু যদি 7-এর নিচে থাকেন, তাহলে এটা কম আসবে। এবং যদি তারপর যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে এতে স্ট্রাইক আসতে পারে, তার জন্য আপনার কী করবেন, ওইটা সাউন্ডের স্পিডটা বাড়াই কমাই দেবেন। যদি আপনি চান তাহলে একটু এই ফেয়ার ইউজ ব্যবহার করে আপনার সাউন্ডের স্পিডটা মানে ভিডিও স্পিডটা হালকা বাড়াই দেবেন, মানে পজ করে একটু হালকা বাড়াই দেবেন। তাহলে একটু কোভিডে ক্লেম বা স্ট্রাইক মানে রোবটের সাথে 2 নম্বরই করতে পারবেন। এবং আরেকটা হলো যে কি, আপনারা যদি কপিরাইট ভিডিও ব্যবহার করতে চাইলে আপনার একটা ফ্রেম ব্যবহার করতে হবে। মানে একটা ধরেন টিভির একটা ফ্রেম নামাইয়া, মানে গুগল থেকে বা যে কোনো স্টিকার নামাইয়া আপনার ফ্রেমে ব্যবহার করতে হবে। একবার ফুল স্ক্রিনে কপিরাইট ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি ফুল স্ক্রিনে ব্যবহার করতে পারবেন না, আপনি একটা ফ্রেম ব্যবহার করবেন। এই ফ্রেম ব্যবহার করিয়া আপনি ভিডিও করতে পারবেন। সাপোজ এইরকমই আপনি একটা ফ্রেম ব্যবহার করতে হবে। ছিল আজকে মূল ভিডিও। যদি বুঝে থাকেন তাহলে একটা লাইক দিয়ে জানাবেন, না বুঝে থাকেন তাহলেও একটা লাইক দিয়ে জানাবেন, ডিসলাইক মারবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং কোনো লাইক ডিসলাইক ছাড়া আপনার এখান থেকে যাবেন না। এবং কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী থেকে কী শিখতে চান, এবং একটা সাবস্ক্রাইব করে থাকুন। এবং যদি আপনার যদি কপিরাইট স্ট্রাইক বা ক্লেম এসে যায়, তাহলে কী করবেন? কপিরাইট স্ট্রাইক বা ক্লেম এসে গেলে আপনারা আপিল করবেন। কি আপিল করবেন? আপনারা ওই যে কপিরাইট স্ট্রাইক ক্লেম আসে, তাহলে ইউটিউব কর্তৃপক্ষের নিকট আপিল করবেন যে এই মর্মে যে আমার ভিডিওটা কন্টেন্টটা হলো ফেয়ার ইউজের আন্ডারে। এইটা যদি আপিল করেন, তাহলে আপিল কিছুক্ষণ বা কিছুদিনের মধ্যে আপনার কপিরাইট স্ট্রাইক বা ক্লেম উঠে যাবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।